হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি আর একটা বড় টিউটোরিয়াল নিয়ে হাজির হইলাম। আপনাদের মনিটাইজেশন ফেসবুক পলিসি আসে, এটা কীভাবে রিমুভ করবেন চলুন দেখে আসি। আমার এই পেজে ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে। কী কারণ আসছে সেটা চলুন দেখে আসি। তার জন্য এটাকে কীভাবে রিমুভ করতে হয় সেটাও আজকে দেখাবো। চলুন লেটস গো। এর জন্য আপনাকে যেতে হবে, আগে আমরা চেক করি পেজ রিকমেন্ডেশনটা চেক করি। আমরা যাবো এখন LLIC-তে। এখানে যাওয়ার পর এই যে পেজ রিকমেন্ডেশন লেখা আছে, এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যাব হলো পেজ স্ট্যাটাস, এখানে যাব। এখানে যাওয়ার পর দেখেন এখানে সব কিছু ঠিক আছে, কোনো ভাইলেশন নাই, কিন্তু নিচে যে দেখতেই পাচ্ছেন রিস্ট্রিক্ট মনিটাইজেশন। এটা কেন আসলো এটা এখন চেক করি। এই যে মনিটাইজেশন পলিসি ভাইলেশন, এই যে দেখতে পাচ্ছেন, এটা চলে আসছে। এটা কি কারণ আসলো, এটা আমি হয়তো কোনো একটা ভিডিও দেখছি, যে ভিডিও আমার নিজের ভিডিও নিজে দেখছি, প্রচুর ভাইরাল হয়েছিল, প্রায় 2 মিলিয়ন 5 মিলিয়ন করে ভিউজ হয়েছিল। প্রচুর লাইক কমেন্ট শেয়ার করছি, যার ফলে এখন আমি নিজে ভিডিও নিজে দেখছি কি দেখছি না, হয়তো কোনো কারণে ভবিষ্যতে কারো একটা কমেন্ট করতে গিয়ে আমার এই হয়তো ভিডিওটা প্লে হয়ে গেছিলো, অটো প্লে হয়ে গেছে, যার ফলে আমাকে এটা দিছে। না হয়তো আমি কোনো গ্রুপে হয়তো আমার নিজের ভিডিও শেয়ার করছিলাম, যার ফলে আমাকে এটা দিছে। আপনাদের ভিডিও কোন গ্রুপে শেয়ার করছেন, কিংবা আপনি কোনো ভিডিও আপনার একজন দর্শক আপনার ভিডিওতে কমেন্ট করছে, সেই কমেন্টে রিপ্লাই দিতে গেছেন, সেটা অটোমেটিক ভিডিওটা প্লে হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাটা হতে পারে। সো এটা কীভাবে সলভ করবেন চলুন দেখি। তার আগে এটা একটা স্ক্রিনশট নিব। নেওয়ার জন্য আমরা স্ক্রিনশটটা নিয়ে নিলাম। না পরে এখান থেকে ব্রেক হয়ে আমরা এখন আমরা যাব ইয়াতে, 3 ডট মেনুতে। এখানে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে যাব, যেমন আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে, আপনারা নিচে যাবেন স্ক্রল করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে লেখা অপশনটি। আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করব। এরপর দেখবেন নিচে রিপোর্ট এ প্রবলেম নামের একটা অপশন আছে। এই যে আমরা এটার উপরে একটা ক্লিক করব। এরপরে স্ক্রল করে নিচে যাব, এখানে লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েটিং নিবে, একটু ওয়েট। আমার এখানে একটু নেটের সমস্যা, যার কারণে আমি ওয়াইফাই চালাচ্ছি, তারপরও এই তো এসে গেছে। তারপর এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করব। আপনাদের যে পেজ হলে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল। সো আমার তো পেজের সমস্যা, এই পেজটাকে আমি সিলেক্ট করব। এই যে দেখতে পাচ্ছেন পেজ। এখান থেকে আমরা যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা নিয়ে আসবো। স্ক্রিনশটটা নিয়ে আসলাম। একটুখানি অপেক্ষা করুন, আমি যে টেক্সটে কপি করছিলাম সেই টেক্সটে আমরা নিয়ে আসি, লিখছিলাম। তার জন্য আমরা যাব আমরা নোটবুকে আসলাম। নোটবুকে আসে এখানে আমি লিখে রাখছিলাম আগে থেকে, এখান থেকে লিখে রাখছিলাম। আমি এই লেখাটা আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব নিচে, নয়তো ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব, দুটোতে দিয়ে দেবো। আপনারা যেখান থেকে পারেন এটাকে কপি করে নেবেন। এটাকে কপি করে নেওয়ার পর আমরা এখন এটাকে
ওই জায়গাতে যাব। এখানে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমরা এখন জায়গার মতো এই ফেসবুকে যাব। এখানে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, আপনাদের লিঙ্ক টিঙ্ক কিছু দিতে হবে না, পেজে কোনো লিঙ্ক দিতে হবে না, জাস্ট সাবমিট করে দেবেন। আমরা সেন্ড করলাম। এখানে লিখছিলাম যে ডিয়ার ফেসবুক টিম, আমি তো কিছু জানি না, আমি কোন কারণে আমার এই ভাইলেশনটা আমাকে দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না, প্লিজ আমার এটা রিমুভ করে দেন। আমি এই বিষয়ে কিছু লিখছি, লেখার পরে আমি সেন্ড করে দিচ্ছি। দেওয়ার পর আপনারা কী করবেন, আপনার যত ভিডিও আছে, যেটা আপনি জানেন না আপনার কোন ভিডিওর সমস্যা, এই ভিডিওগুলো আপনি ডিলিট করে দেবেন। দেওয়ার পর নতুন করে আপনার প্রোফাইলে যে পিকচারটা আছে ওরা ডিলিট করে সরাইতে হবে না, এটা রাখিয়ে দেবেন। আপনি টানা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কিংবা 7 দিন লাইভ করুন। 7 দিন লাইভ করলে ভালো হয়, জস্টও ভালো হয়। 7 দিন লাইভ করুন টানা এবং কন্টিনিউ আপনার রিয়েলভাবে ভিডিও আপলোড দিবেন।